আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের আকর্ষণীয় ও মজাদার সাথে জেব্রা কেক তৈরি করে দেখাবো। এটা দেখতে কঠিন মনে হলেও আসলে এই জেব্রা কেক তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই কেক তৈরি করতে হয়। আমি একটা মিক্সিং বোলে 4টা ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুমগুলো অন্য একটি পাত্রে রেখে দিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার বিটারের সাহায্যে ডিমের সাদা অংশ বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। বিট করতে করতে 2 কাপ চিনি অল্প অল্প করে মিক্স করতে থাকব। এবার এর মধ্যে হাফ কাপ সয়াবিন তেল অ্যাড করে নিব। এবার কুসুমগুলো একটা একটা করে মিশিয়ে নিয়ে আবারও বিট করতে থাকব। এই পর্যায়ে আমি কিন্তু 1 চা চামচ ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিয়েছিলাম। এরপর একটা চালনি বসিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা আর 1 টেবিল চামচ বেকিং পাউডার। এগুলো অল্প অল্প করে চেলে নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মিশিয়ে নিব। মিশানোর কাজটা আলতো হাতে করে নিতে হবে, বেশি জোরে মিশাতে যাবেন না, এতে করে কেকটা সফট থাকবে না। এরপর অল্প পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে ব্যাটারটা সামান্য একটু পাতলা করে নিব। কনসিস্টেন্সিটা ঠিক এমন হতে হবে। ব্যাটারটাকে এখন 2টা বোলে সমানভাবে ভাগ করে নিব। এবার একটা বোলের ব্যাটারে 1/4 কাপ কোকো পাউডার দিয়ে মিক্স করে নিব। কোকো পাউডার দেওয়ার কারণে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে, তাই এতে সামান্য পরিমাণ লিকুইড দুধ মিক্স করে নিব। এবার একটি রাউন্ড শেপের মোল্ডে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এতে বেকিং পেপার বিছিয়ে নিব। এর উপর আবারও একটু তেল ব্রাশ করে নিব। এবার মেজারমেন্ট কাপের 2টো সমপরিমাণ কাপ নিয়ে একটি কাপ দিয়ে সাদা ব্যাটার এবং অপর কাপ দিয়ে চকলেট ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এভাবে একটার উপর একটা লেয়ার দিয়ে দিব। এবার একটি টুথপিকের সাহায্যে এভাবে করে ডিজাইন করে নিব। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন জেব্রা কেকের ডিজাইন করাটা কতটা সহজ। এবার চলে যাচ্ছি কেকটা বেক করতে। একটা সসপ্যানে স্ট্যান্ড বসিয়ে এর উপর কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি। সসপ্যানটা কিন্তু আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটি বন্ধ করে দিব। 35 মিনিট পর একটি টুথপিক দিয়ে কেকটা চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন বের হয়ে আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা রেডি। আমার কেকটা পুরোপুরি বেক হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আনমোল্ড করার জন্য ছুরির সাহায্যে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। কেকটা মোল্ড থেকে বের করে নিয়েছি আর বেকিং পেপারটাও খুলে নিয়েছি। এবার আমি কেকটা কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আর ডিজাইনটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।